রাশিয়া ইউক্রেন সংঘাতের ব্যাপ্তি গড়িয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কায় এমন আভাস দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। অথচ হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের ২৪ ঘন্টার মধ্যে যুদ্ধের ময়দানে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু স্বার্থের দ্বন্দ্ব কিংবা ভূরাজনৈতিক প্রেক্ষাপট সবকিছু মিলিয়ে আজও শেষ হয়নি ইউরোপ এশীয় অঞ্চলের দুই দেশের যুদ্ধ। সামরিক বাহিনীর দ্বৈরথে রুশ ইউক্রেন যুদ্ধের ময়দানে কতটা এগিয়ে রয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? ইউক্রেন মার্কিন সামরিক সহযোগী জোট ন্যাটোর সদস্যপদ পাওয়ার শঙ্কা থেকেই ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রুশ প্রেসিডেন্ট পুতিন, যার ৩ বছর আজ। রাজধানী কিয়েভকে দখলের তালিকায় শীর্ষে রেখে ইউক্রেনের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলে একযোগে হামলা শুরু করে পুতিন বাহিনী। রাশিয়ার আধুনিক সমরাস্ত্র এবং দক্ষ সেনাবাহিনীর কাছে এক প্রকার ছিলেন ভলোদিমির জেলেনস্কি বাহিনী। একে একে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসন ও ঝাপরিঝিয়া শহরও দখলে চলে যায় রাশিয়ার কাছে। বাড়তে থাকে পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি। কিন্তু যুদ্ধের ময়দানে চতুর পুতিন পরমাণু অস্ত্রের চেয়েও শক্তিশালী সমরাস্ত্র নিয়ে হাজির হন। গত বছরের নভেম্বরে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর নিপ্রাতে মাঝারি পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। পরবর্তীতে রুশ প্রেসিডেন্ট পুতিনের মুখেই জানা যায় ওরেশনিক নামে নতুন এক ক্ষেপণাস্ত্র যুদ্ধের মাঠে সফলতা দেখিয়েছে। শব্দের চেয়ে অন্তত ১০ গুণ বেশি গতিতে ছুটতে পারা এই হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে পারমাণবিক অস্ত্র। সে সময় ওরেশনিককে নিয়ে এক প্রকার গর্বের সুরেই পুতিন বলেন, আধুনিক কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের নতুন ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করতে পারবে না। মূলত হামলার পরই শত্রুপক্ষ বুঝতে পারবে ওরেশনিকের উপস্থিতি। এ প্রসঙ্গে আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমকে ফলাওভাবে প্রতিবেদনও করতে দেখা যায়। ওরেশনিককে পূর্বের চেয়ে আরও শক্তিশালী করা হয়েছে উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, পুরো বিশ্ব ওরেশনিক নিয়ে আলোচনা করে। এই ক্ষেপণাস্ত্রে থাকা ওয়ারহেডের তাপমাত্রা সূর্যের তাপমাত্রার সমান। ২১ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস। এদিকে সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দোষারোপ করে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রসঙ্গে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ট্রাম্প। বাইডেন প্রশাসনের ভুল সিদ্ধান্তের কারণেই ইউক্রেনে হামলা চালায় রাশিয়া এমন মন্তব্য করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধের খুব কাছাকাছি আমরা। তবে হোয়াইট হাউসের দায়িত্ব আবার ফিরে পাওয়ায় আর কোনো সংঘাত দেখবে না বিশ্ব। আমি শান্তি প্রতিষ্ঠার জন্যই কাজ করছি। গত সপ্তাহে সৌদি আরবের রাজধানী রিয়াদে রুশ ইউক্রেন যুদ্ধের মাঠে শান্তি ফেরাতে আলোচনায় বসে মার্কিন ও রুশ প্রশাসনের দ্বিদল। যদিও জেলেনস্কির পক্ষে কোনো প্রতিনিধি ওই বৈঠকে উপস্থিত ছিলেন না। আলোচনায় শান্তি ফেরানো প্রসঙ্গে স্বস্তির বার্তা না আসলেও বৈঠকটিকে সাফল্যের দুয়ার উন্মোচনের সাথেই তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। অন্যদিকে ইউক্রেন ন্যাটোর সদস্যপদ না পেলেও পশ্চিমা বন্ধুদের কাছে যুদ্ধবিরতির বিনিময়ে নিরাপত্তা চেয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তার আশা পূরণ করতে এবং বন্ধুত্বের প্রমাণ দিতে পাশে দাঁড়ান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ সামরিক বাহিনী ইউক্রেনের নিরাপত্তায় পাঠানোর ঘোষণা দেন স্টারমার। যদিও সেই পদক্ষেপ প্রসঙ্গে এখনো কার্যকরী কোনো সমাধান দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। মার্কিন সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে লড়তে বিলিয়ন বিলিয়ন অর্থের সমরাস্ত্র দিয়ে জেলেনস্কিকে সাহায্য করেছেন। আর রাশিয়ার প্রতি বাইডেন প্রশাসনের বিদ্বেষ জানাতে কয়েক ধাপে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার সম্পর্কের বরফ গলাতে মস্কোর প্রতি জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন নতুন প্রশাসন। তবে শর্ত হিসেবে জুড়ে দিয়েছে পুতিনের ট্রাম্পের প্রতি ভক্তিও। যুদ্ধবিরতি প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের দেয়া শর্ত অনুযায়ী রাশিয়া পদক্ষেপ গ্রহণ করলেই কেবল প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এমন বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম তাস। তবে নিজেদের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে বেশ মনোযোগী প্রেসিডেন্ট পুতিন। ২৩ ফেব্রুয়ারি রাশিয়ার এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে পুতিন বলেন, আমরা সেনাবাহিনী এবং নৌবাহিনীর যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রাখব। রাশিয়ার নিরাপত্তায় এটি গুরুত্বপূর্ণ। এ সপ্তাহে শেষ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এমন বার্তাও এসেছে হোয়াইট হাউস থেকে। মার্কিন সরকারের মুখপাত্র ক্যারোলিন লিভিট ২২ ফেব্রুয়ারি জানিয়েছেন, প্রেসিডেন্ট ও তার দল উভয় পক্ষের সাথে আলোচনা করছে। আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে এই সপ্তাহেই যুদ্ধের মাঠে শান্তি ফিরবে। বিষয়টি নিশ্চিত করে ২৩ ফেব্রুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু আজান্সি। পরাজয়ের দ্বারপ্রান্তে থাকা ইউক্রেনের জন্য এখন একমাত্র পথ পুতিনের সাথে সমঝোতায় যাওয়া, এমন মত বিশ্লেষকদের।
সৃজন মাহমুদ, নিউজ 24।